15 বছরের বৈভব সূর্যবংশী আইপিএলে যখন জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, জোস হ্যাজলউডের মতো এত টপ কোয়ালিটি বোলারদের এগেনস্টে আরামসে রান বানিয়ে দিচ্ছে, 4 ছক্কা মারছে, তখন অন্যদিকে ভয় কাঁপছে পাকিস্তানিরা। মানে বৈভব সূর্যবংশীর এখনো ডেবিউই হয়নি আইপিএল ইন্টারন্যাশনাল ক্রিকেটে, আর পাকিস্তানিরা অলরেডি ভয়ে কাঁপা শুরু করে দিয়েছে। তানভীর আহমেদ তো বলছে যে বৈভব সূর্যবংশীর বয়স নাকি 20-21 বছর, আর বৈভব সূর্যবংশীর ব্যাটে নাকি যাকে বলে রাবার লাগানো আছে। মানে এখন থেকেই এত ভয়, এখন থেকে। আর যখনই তানভীর আহমেদকে আমি দেখি না, আমার শুধু গৌতম গম্ভীরের কথা মনে পড়ে। ভাই 2018 সালে গৌতম গম্ভীর কি ঝাড়ান নাই ঝেড়েছিল তানভীর আহমেদকে, কি ঝাড়ানটাই ঝেড়েছিল। আর সাহস পায় না তারপরে গৌতম গম্ভীরের সামনাসামনি আসার তানভীর আহমেদ, আর সাহসই হয়নি ওর। তো যাই হোক, আমি বুঝতে পারছি না তানভীর আহমেদ কেন এত ভয় পাচ্ছে, এবং সত্যিকার অর্থে পাকিস্তানিদের ভয় পাওয়া উচিত নয়। কারণ পাকিস্তানিরা যত ভয় পাবে তত পাকিস্তানের আপকামিং জেনারেশনে যারা বোলার রয়েছে তাদের জন্য বৈভব সূর্যবংশীকে ট্যাকেল করা মুশকিল হয়ে যাবে। তারা কিভাবে বাঁচবে? মানে এতদিন ধরে আমি যদি টি-20 ক্রিকেটের কথা বলি, তাহলে বিরাট কোহলি ছিল। বিরাট কোহলি পাকিস্তানের এগেন্স্টে বরাবর রান করতো, 3-4টে ম্যাচ তো মানে হারা ম্যাচ বিরাট কোহলি একা ভারতকে জিতিয়ে দিয়েছিল একা হাতে। যদিও হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা এরাও পারফর্ম করেছে, কিন্তু বিরাট কোহলি একেবারে নাইটমেয়ার ছিল পাকিস্তানের জন্য। তারপরে এশিয়া কাপ যখন শুরু হলো, মনে আছে তার আগে পাকিস্তানিরা বলছিল যে এবার আর বিরাট কোহলি নেই, এবার আমরা ভারতকে হারিয়ে দেব। তারপরে আমরা অভিষেক শর্মার ঝড় দেখতে পেলাম, তিলক ভার্মার ঝড় দেখতে পেলাম, আচ্ছা ঈশান কিষান, এখান থেকে শিবম দুবে, সবাই পাকিস্তানকে মেরে ফাটিয়ে দিয়েছে। এখন পাকিস্তানিরা ভাবছে যে এরা হয়তো 8 বছর 10 বছর বাদে রিটায়ারমেন্ট নিয়ে নেবে, 11 বছর বাদে হয়তো খেলা ছেড়ে দেবে এরা। কিন্তু বৈভব সূর্যবংশীর হাত থেকে আমাদের কে বাঁচাবে? 15 বছর বয়স, এখন লম্বা কেরিয়ার পড়ে রয়েছে। কি করে বাঁচবো বৈভব সূর্যবংশীর থেকে আমরা? মানে জোস হ্যাজলউড, বুমরা, তারপরে হচ্ছে ভুবনেশ্বর কুমার, এদেরকে যখন ছাড়ছে না, তাহলে আমাদের বোলারদের তো অবস্থা আরো কাহিল করে দেবে। আচ্ছা, যারা বলছে যে আইপিএল এর ফ্ল্যাট পিচ সেই কারণে রান বানিয়েছে, তাহলে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে কি করে রান বানিয়েছে? আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে তো সেকেন্ড হাইস্ট রান গেটার ছিল, আই থিঙ্ক 4 না 5 রানের জন্য মনে হয় হাইস্ট রান স্কোরার হতে পারেনি। 439 রান স্কোর করেছিল। সেমিফাইনালে 65 রান মনে হয় স্কোর করেছিল 200-র উপর স্ট্রাইক রেটে আফগানিস্তানের এগেনস্টে, 300+ রান চেস করতে নেমে, এবং প্রথম 10 ওভারেই ম্যাচ ছিনিয়ে নিয়ে চলে গেছিল আফগানিস্তানের থেকে। ফাইনালে 80 বলে 175 রান ইংল্যান্ডের এগেনস্টে, প্রথম 25 ওভারে ইংল্যান্ডের থেকে ম্যাচ নিয়ে চলে গেছিল। আর এরা এখন বৈভব সূর্যবংশীর ভয় পুরো কাঁপছে। ভাই এটা পাকিস্তান নয় যে 4-5 বছর কমিয়ে খেলবে। ঠিক আছে, পাকিস্তানে ওগুলো হয়, পাকিস্তানি প্লেয়ারদের সবাই জানে যে 4 বছর 5 বছর 6 বছর কমিয়ে সব খেলে। ঠিক আছে, তো ইন্ডিয়া তো এসব হবে না। আর বৈভব সূর্যবংশীর ব্যাটে রাবার লাগানো থাকে, কোনো প্রমাণ আছে? হ্যাঁ, আচ্ছা, মোহাম্মদ আমির ফিক্সার, ওই মোহাম্মদ আমির যখন 2016 টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিল, তখন বিরাট কোহলি ব্যাট উপহার দিয়েছিল। তো পাকিস্তানিদের গিয়ে বলা উচিত মোহাম্মদ আমিরকে যে তুই ব্যাট চিরে আমাদের দেখা, যে এর মধ্যে সত্যিকার অর্থে রাবার লাগানো আছে কিনা। এরা ভাবছে যে এদের ইমরান খান, ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরামের মতো এরা যেমন বল টেম্পারিং করতো, তেমনি আমরা ওরকম চিটিং ফিটিং করে কিছু করে ম্যাচ জিতে যাই, আমাদের ব্যাটে রাবার লাগানো থাকে। কখনো হয় এগুলো? কখনো হয়? ইমরান খান তো নিজে অ্যাকসেপ্ট করেছে যে হ্যাঁ আমি বল টেম্পারিং করতাম। আমির সোহেল নিজে বলেছে যে 90s আমরা যখনই খেলতাম, বিপক্ষ টিমে ব্যাটসম্যানরা ভালো খেলতো, আমাদের কাছে অন্য কোনো উপায় থাকতো না, আমরা সঙ্গে সঙ্গে বল ওয়াসিম আকরাম আর ওয়াকার ইউনুসকে দিয়ে দিতাম, ওরা বল টেম্পারিং করে আমাদের ম্যাচ জিতিয়ে দিত। তাহলে এই অবস্থা। পিএসএলও করছে এরা বল টেম্পারিং, 2026 সালে করছে, গ্রাউন্ডের মধ্যে যখন 100খানা ক্যামেরা আছে তারপরেও এই অবস্থা এদের। মানে চিটিং, বল টেম্পারিং, ফিক্সিং এরা নাম্বার 1। এরা আবার আমাদের ইউজ করে যে বৈভব সূর্যবংশী ব্যাটে রাবার লাগানো রয়েছে, হ্যাঁ ভারতের এই বোলার বল টেম্পারিং করে রিভার্স সুইং জেনারেট করছে, আম্পায়ারকে যাকে বলে মানে চোখ খোলা রাখা উচিত, এই অবস্থা। এখন থেকে এরা কাঁপছে ভাই বৈভব সূর্যবংশীর মানে খেলা দেখে। কি করবে বৈভব সূর্যবংশী যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসবে? তো পাকিস্তানিদের ছাড়বে না। আরে বৈভব সূর্যবংশী এমন প্লেয়ার, 6 ওভার তো ছাড়ো, 3-4 ওভার যদি টিকে যায় অপোজিশনের হাত থেকে ম্যাচ নিয়ে পুরো চলে আসবে। ও 14-15 বল টিকে গেলে ব্যাস পুরো শেষ, অপোজিশনের বোলাররা 35-40 রান স্কোর করে দেবে। তাই বাকিরা ধরে বেঁধে খেলে যদি 180 থেকে 200 ভারতকে পৌঁছে দেয়, ব্যাস এনাফ। আমাদের বোলাররা এতটা ক্যাপেবল যে যাকে বলে 180-190 রান ডিফেন্ড করে দেবে আরামসে। পাকিস্তান পারবেই না খেলতে। আমার তো মাঝে মধ্যে মনে হয় যে বাবার আজমের যাকে বলে বৈভব সূর্যবংশী থেকে মানে শেখা উচিত ব্যাটিং, যে কিভাবে মানে অ্যাটাকিং ব্যাটিং করতে হয়। তো পাকিস্তানিরা যাকে বলে এখন পুরোপুরি জ্বলছে বৈভব সূর্যবংশীকে নিয়ে, এবং বৈভব সূর্যবংশী লাগাতার ভালো খেলে যাচ্ছে, এবং সত্যিকার অর্থে এটা খুব ভালো সাইন ইন্ডিয়ান ক্রিকেটের জন্য।
এবার জানি না, অনেকে বলছে যেন আয়ারল্যান্ডের এগেন্সে সিরিজটা আমরা খেলবো জুন মাসে, সেখানে যেন বৈভবকে ডেবিউ করানো হয়। জানি না সিলেক্টররা কি করবে। হ্যাঁ, এবার ডেবিউ করানো ঠিক কি ঠিক না সেটা জানি না, কারণ এই মুহূর্তে ইন্ডিয়ান টিমের মানে প্রত্যেকটা প্লেয়ারের জন্য যাকে বলে 2-3টে করে প্লেয়ার অ্যাভেলেবেল রয়েছে, এটাই হচ্ছে সমস্যা। মানে অভিষেকের জায়গায় যাকে বলে জয়সওয়াল রয়েছে, এছাড়া সঞ্জু স্যামসন রয়েছে, ঈশান কিষান রয়েছে। তো মানে টপ 3 এর জন্য আমাদের 4-5খানা ব্যাটসম্যান রয়েছে। হ্যাঁ, তো ওটাই হচ্ছে ব্যাপার, যে বৈভব সূর্যবংশী কি সুযোগ পাবে, জানি না কি হবে। তবে দারুণ খেলছে বৈভব সূর্যবংশী, দেখে খুব ভালো লাগছে। এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।